হ্যাঁ ভোট কি গণভোট ওসব কিছুই বুঝিনি। এখন ভোটের প্রচারণ হয়েছে ধানের শীষ আর দাড়ি পাল্লা। জীবনের প্রথম ভোট, এই নিয়ে উচ্ছ্বাস আছে, কিন্তু সেই ভোটের সঙ্গেই যে রয়েছে গণভোট তা সম্পর্কে পরিষ্কার ধারণা নেই অধিকাংশ ভোটারের। তবে গণভোটে অংশগ্রহণ করতে ব্যাপক আগ্রহী ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মেহেরপুরের গ্রামাঞ্চলে ভোটারদের মাঝে দেখা গেছে উদ্দীপনা। জানি যে হ্যাঁ ভোট আর না ভোট আছে। হ্যাঁ ভোটে দুটো, একটা ধানের শীষের, একটা দাড়ি ফালাই দাঁড়িয়েছে, আর একটা কি শুনছি নাঙল মার্কা নাকি। এর মধ্যে আমি হ্যাঁ ভোটের মধ্যে আসি, ভোট দাড়ি ফালাই ভোট দেবো। এত অভিজ্ঞতা জানিনি তো আমি হ্যাঁ ভোটের মধ্যে আছি আর কি। এই যে হ্যাঁ না ভোট, এই বিষয়ে আমাদের এখন পর্যন্ত কেউ জানায়নি। হ্যাঁ ভোট দিলে কি হবে এবং না ভোট দিলে কি হবে, এই বিষয়ে আমি যদি না জানি আমি কিভাবে হ্যাঁ ভোট কিংবা না ভোট দেব। ভোটারদের ভাষ্য, ভোট দেবেন সৎ, যোগ্য ও মানুষের জন্য কাজ করা প্রার্থীকে। দুর্নীতিবাজ কাউকে ভোট দেবেন না। তবে গণভোট কি, কেন হচ্ছে, কিংবা সেখানে হ্যাঁ এবং না এই প্রশ্নে তারা নীরব। অনেকেই জানালেন, গ্রামাঞ্চলে গণভোট নিয়ে এখনো কোনো প্রচারণা চোখে পড়েনি। ভোট চলছে আপনার ধানের শীষ দাড়ি পাল্লা দুটোর ক্যাম্পাস কাছে। দাড়ি পাল্লার লোক দাড়ি পাল্লায় ভোট কাছে, ধানের শীষের লোক ধানের শীষে ভোট কাছে। গণভোটের বিষয়টা আমরা কেউ কিছু জানিনি, কেউ আসিনি, কেউ কিছু বলে উঠি। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী মেহেরপুর জেলার 3 উপজেলায় মোট ভোটার 5,87,680 জন। এর মধ্যে নতুন ভোটার 31,714 জন। পোস্টাল ভোটার রয়েছেন 6,654 জন। মোট 213টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী সম্ভাব্য 72টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে নজরদারি জোরদার করেছে। গাংনী ও মেহেরপুর উপজেলার বিভিন্ন বাজারে কথা বললে ব্যবসায়ী ও ভোটাররা জানান, গণভোটের হ্যাঁ বা না শব্দটি শুনেছেন, কিন্তু কোন বিষয়ে এই সিদ্ধান্ত, তার ইতিবাচক বা নেতিবাচক দিক সেটা কেউ ব্যাখ্যা করেনি। 91 সাল থেকে এই যে 2026 সালে যে ভোট হয়েছে, যে হ্যাঁ না এইটা কি ভোট, এটা তো বুঝিনি। আমরা জানি যে সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই ভোটগুলো আমরা দিই। এখন হ্যাঁ নাই এখন কিছু বুঝিনি, দেবো কি দেবো না ওইটাকে বুঝবো, তারপরে দেখি। সুশাসনের জন্য নাগরিক এর জেলা সভাপতি সৈয়দ জাকির হোসেন বলছেন, গণভোটের বিষয়টি সাধারণ মানুষের কাছে সহজবোধ্য নয়। তৃণমূল ভোটারদের বোঝাতে হলে গ্রামাঞ্চল ভিত্তিক প্রচারণা বাড়ানো জরুরি। আসলে মূলত সরকার ভাবে তো করা দরকার নয়, বরং রাজনৈতিক দলের এই প্রচারণা করা দরকার। কিন্তু রাজনৈতিক দলও এই বিষয়ে খুব একটা প্রচার বিমুখ। তো সেক্ষেত্রে আমি বলবো কি যে এটা সচেতনতার ক্ষেত্রে এটা কিভাবে বাড়ানো যায়, সরকারকেই এই সিদ্ধান্ত নিতে হবে, পাশাপাশি রাজনৈতিক দলকেও সিদ্ধান্ত নিতে হবে। তাহলে গণভোটের বিষয়টা আমাদের ফলপ্রসূ হবে না। অন্যদিকে জেলা প্রশাসনের দাবি, গণভোট নিয়ে প্রচারণা চলছে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। ভোট দিতে আগ্রহ আছে, উৎসাহ আছে, কিন্তু গণভোট নিয়ে এখনো স্পষ্ট ধারণা পৌঁছায়নি মেহেরপুরের গ্রামাঞ্চলের বড় একটি অংশের কাছে।